সবাইকে জানাই শুভ মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে হচ্ছে অষ্টমী, আর এই দেখো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আজকে সকালবেলা বাবুই গোপু সোনাকে শয়ন থেকে তুলে সেবা দিচ্ছে। আর এই দেখো আমারও স্নান হয়ে গেছে, আর এই যে মা চা করে দিচ্ছে। মা তো আজকে উপোস আছে, কিন্তু আমি চা খেয়ে নিচ্ছি কারণ আমার প্রবলেম, তাই আমি অঞ্জলি দিতে পারবো না। আর এই দেখো দাদা বৌদি বেরোচ্ছে, আজকে বৌদি বাপের বাড়ি যাচ্ছে, ওখানেই অঞ্জলি দেবে। আর আজকে বৌদি দেখছি আমার দেওয়া কুর্তিটাই পরেছে, ওই পছন্দ করে নিয়েছিল এই কুর্তিটা, তো ওরা বেরোচ্ছে। আর তারপরে এই দেখো দুপুরবেলা মা আমি রেডি হয়ে গেছি, এবার আমরাও বেরোবো। কারণ একটা কত 15-20 থেকে মনে হয় সন্ধি পুজো শুরু। তো এই যে মা সব রেডি করেই রেখেছে, মাই রান্নাবাড়ি সব করেছে, আমায় কিছুই করতে দেয়নি, মা উপোস করেই সবটা করেছে। মা বলছে তুই এসেছিস বস। আর এই দেখো আকাশটা মেঘলা মেঘলা মতো, তাই মাকে বলছি, দিয়ে মা বলছে যে না না বৃষ্টি হবে না চল। আর এই দেখো ওই যে ফল ঢাকাটা নীল সাদা আমি সেই বানিয়ে দিয়েছিলাম, মা দেখছি ব্যবহার করছে। মা বলছে লালটা ভালো, ওটা আর একটু বড় বলে ওটা রেখে দিয়েছি, এটা ছোট থালা এই জন্য নিয়েছি। আর এই দেখো একটা শিব মন্দির আছে আমাদের এখানে, তো ওই মন্দিরটা নতুন করে হয়েছে। আর এই দেখো দুর্গা মণ্ডপে চলে এসেছি, তো মা পুজো দেবে, তা বেশিক্ষণ তো লাগে না, সন্ধি পুজো তো কিছুক্ষণেরই। আর এই দেখো আমি তো আর মন্দিরে মানে ওপরে উঠিনি, মানে আমি নিজের থেকে এতটাও মানে হয় না যে হ্যাঁ সামনে যাব, তবে এরকমই মানে প্রবলেমেও আমি মানে মেয়েদের যে প্রবলেমটা হয়, তো তাতেও আমি 1 বছর দুর্গাপুজোর অঞ্জলি দিয়েছিলাম, কিন্তু এখানে যেহেতু মা সন্ধি পুজো এলো বলে আমি আর দিলাম না, যে না ঠিক আছে থাক এবছর আর দেবো না অঞ্জলি। তো মা এই যে পুজোর সব নিয়ে এসেছে। আর এই দেখো এখানে আমি ঠাকুর দেখতে কোনো বছরই হয় না এইদিকে আসা, তো এবছর মায়ের সাথেই এলাম। তো এখানে দেখছি বেশ মানে এখানে ব্যবস্থাটাও ভালো, আর মানে এখানে মা বললো যে এবছর চল এখানে দিয়ে। আর আমাদের পাড়ার যেটা দেখিয়েছি তোমাদের, ওখানে আর মা যায়নি। আর এই দেখো 108 যে প্রদীপ জ্বালানো হয়, তো মায়ে জ্বালালো, যাই হোক আমি আর এবছর পারিনি, দুর্ভাগ্য আমার, কি আর বলবো বলো, কপাল মন্দ হলে যা হয়, কপাল মন্দ হলে না সব দিক থেকেই কপাল খারাপ হয়। আর এই দেখো বাচ্চাগুলো দেখছি বাজনা বাজাচ্ছে। চলো পুজো হয়ে গেছে। আর এই দেখো পুজো শেষে প্রসাদ, তো লুচি আর মিহিদানা আমি একটুই নিয়েছি, কারণ বেশি আর খাবো না। এই দেখো মা আর আমি এবার বাড়ি চললাম, তো মা বলছে যে চল বাড়ি যেয়ে খাওয়া দাওয়া করবি, যেহেতু মা মানে আমি 10টার দিকে টিফিন করে নিয়েছিলাম। আর এই আস্তে আস্তে এখানে একজনের সাথে দেখা হতে, সে বলছে বৌমা, মানে আমাকে না বেশিরভাগ লোকে চিনতেই পারে না, তা আমি বলছি আমাকে চিনতে পারছো না, দিয়ে বলছে তোকে কোন ছোটোবেলায় দেখেছি ওই জন্য, মানে এই দিকে আসা হয় না তো তাই। আর এই দেখো তারপর বাড়ি এসে যে মা খেতে দিয়ে দিয়েছে, কুমড়ো আলুর তরকারি করেছিল আর ঘুগনি, আমি যেহেতু কুমড়ো খাই না তাই আমার জন্য আর বাবুর জন্য ঘুগনি করে দিয়েছিল মা, আর লুচি, ব্যাস সেটাই। কারণ আজকে বাড়িতে শুধু বাপি ঠাকুমা আমি মা আর বাবু, আমরা এই কজনাই আছি। তো মা বললো মিষ্টি নিবি, তো আমি বলছি দাও একটা, যদিও আমার মানে মিষ্টি খাওয়াও বারণ হয়ে গেছে, তবু আমি বলছি থাক, পুজোর সময় একটা খেলে দোষ নেই। আর এই দেখো আমি বলছি শাড়িটা চেঞ্জ করবো না, গোটা ভিডিও বানাবো, রিলস বানাবো তারপরে। আর ওই মা বলছে আগে খেয়ে নে, তো এই জন্য বলো যে মানে বাপের বাড়ি। এই দেখো আমি একটু শুয়ে আছি, এই যে মা আজকেও বানিয়েছে সুজি বলছি সাবুর হালুয়া, মানে ঠাকুর দেখতে যাব তো ক্লান্ত লাগছে, ওই জন্য আমি শুয়ে পড়েছি। দুপুরবেলা সন্ধি পুজোয় গিয়েছিলাম, তো এসে এই দেখো শাড়ি টাড়ি গুছিয়েও রেখেছি, খাই দেখি, মুখটা একটু ঠিক করি, লুচি খেয়ে ভালো লাগছিল না, মাকে বলেছি, ওই জন্য মুখ ঠিক করার জন্য মা বলছে এটা দেখ ঝাল ঝাল একটু ভালো লাগবে, তো খাই।
আর এই দেখো মাকে বালাগুলো পরিয়েছি, আমি পরে পরবো, তুমি পরো। ছোটোবেলায় যেমন মা শাড়ি আমি পরতাম আগে, মা বলতো তুই আগে পর, আমি তারপর পরবো। তা এখন সেটাই আমি মাকে দিয়ে মানে অনুভব করতে চাই যে নতুনটা মায়েরও পরতে কেমন লাগে। যখন আমি মানে মেয়ে হয়ে মায়ের জিনিস আমি পরতাম, তো মাই কেন মেয়ের জিনিস আগে পরবে না বলো। আর এই যে মা আর আমি বেরিয়েছি ঠাকুর দেখতে, বাবু বললো যাবো না, তো আমরা দুজনেই বেরিয়েছি। আর এটা হচ্ছে ফার্স্ট ঠাকুর, দেখো তখন গেছি সন্ধ্যেবেলা, দেখছি মানে আরতি হচ্ছিল। এটা সেকেন্ড ঠাকুর দেখলাম। তারপরে এই দেখো 3 নম্বরে যেটা, সেটা মা আর আমি এই যে লাইনে দাঁড়িয়ে আছি, কারণ একটু লাইন পড়েছিল। তো আমি বলছি চলো, যদিও লাইনটা বেশিক্ষণ মানে দাঁড়াতে হয়নি, 5 মিনিটের মধ্যেই হয়ে গেছে। আর এই দেখো এখানে থিম বানিয়েছিল নারী, তো এই যে নারীদের ওপর যে মানে যেগুলো হচ্ছে আর কি, সেগুলো নিয়েই তৈরি হয়েছে থিমটা। তো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এবছর দেখলাম আমাদের মেমারিতে কিছু কিছু ঠাকুরের প্যান্ডেল খুবই ভালো হয়েছে। আর এই দেখো লাইন, অবশেষে লাইন থেকে এবার ভেতরে ঢুকতে পারছি। তো ভিতরে দেখলাম, এই দেখো তোমাদেরকেও দেখাই ভিতরটা। তো এই দেখো মানে এত সুন্দর লাগছে, মানে খুব ভালো লাগছিল। আর বিশেষ করে যেহেতু থিমটা নারীদের নিয়ে, মানে নারী, তো এই দেখো এটা হলো ভিতরটা। আর দেখো ভিড়ও সেরকম হয়েছে যেহেতু অষ্টমীর দিন। আর এই দেখো তারপরে এই যে ঠাকুরটা দেখাই তোমাদের। তো দেখো এই দেখো এটা হচ্ছে ঠাকুরটা, দেখো একটু অন্যরকম মতো না? যাই হোক, চলো এই প্যান্ডেলটা দেখা হয়ে গেছে, তো এর পরের প্যান্ডেলে চলো। এটা হচ্ছে 4 নম্বরে, এটা যদিও মন্দির, তো মন্দিরের সামনেটা যা একটুখানি মানে প্যান্ডেল করেছে, ভেতরটা এরকম সিম্পল। এই দেখো পাখা দিয়েছে, আমি মাকে ওই বলছি, মা দেখো পাখা দিয়ে প্যান্ডেল করেছে, গরম লাগলে পাখা খুলে হাওয়া করবে। আর এটা হচ্ছে ঠাকুরটা, দেখো ঠাকুরটাও বেশ ভালোই করেছে। আর এরপরে এই দেখো বেরিয়ে এই যে এইবারে ঘর এরকম দইয়ের মতো, এরকম দেখো আইসক্রিমের ভার। তো আমি বলছি চলো খাই, মা আর আমি, কারণ আজ অষ্টমী, এইটা ছাড়া তো আর কিছু খেতে পারবো না বাইরে। যদিও বাইরের খাওয়া বারণ, তাও ভাবলাম যে কিছু খাবো, কিন্তু সেটাও হলো না। এটা হচ্ছে 5 নম্বর ঠাকুর দেখতে এসেছি আমরা। এটা দেখো একদম মানে ছোট্ট জায়গা, গলির মতো, সেই ভিতরে হয়, ওই জন্য দেখো মা দুর্গা আর নিচে সব কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সব। আর এই দেখো তারপরে ঠাকুরটা দেখতে এসেছি, এখানে লাইটিংটা দেখো করেছে ছাতা। এটা হচ্ছে বাবা সোমেশ্বরের মন্দির, তো ওখানেই আর কি প্যান্ডেলটা হয়েছে। এই দেখো প্যান্ডেলটা, এই দেখো প্রথমে এখানে কোথায় সবজি বিক্রি করছে, তারপরে আছে এই যে দেখো জামা কাপড় বিক্রি করছে, মানে এইগুলো করেছে, বেশ ভালো লাগছে। এখানে পাঁপড় আছে, আর এখানে একজন কি বলে ওটাকে জানি না, যাই হোক মানে ওই মনে ঋষি, যাই হোক বাউল গাইছে। আর এই দেখো তারপরে এখানে প্যান্ডেলটা করেছে, দেখছি চায়ের কটোরা ছিল, তো আমি মাকে বলছি, মা তোমার তো ভালো লাগে, তাহলে এই কটোরা নিয়ে যাবে নাকি কটা চা খাওয়ার জন্য। আর এই দেখো এটা হচ্ছে ঠাকুরটা। আর তারপরে দেখো বাজারে এসেছিলাম, মানে আমাদের এখানে যে বাজারের ভিতরেও একটা ঠাকুর হয়, তো ওটাই, আর ওপরে উঠিনি। আর তারপরে আরেকটাই দেখো লাইট, এইখানে লাইট এইবারে খুব অল্প করেছে, কারণ এখানে ভীষণ ভালো লাইটিংটা করে, বাট এবছর দেখলাম লাইটিং সেরকম করেনি। আর এই দেখো এখানে থিম ছিল গাছ, তো গাছের ওপরেই পুরো প্যান্ডেলটা করেছে, এর জন্য দেখো সব সবুজ সবুজ আর গাছে গাছ।
আর এই দেখো ভিতরটা এরকম, আর এই দেখো ভিতরে, আর ঠাকুরটাও বেশ সুন্দর হয়েছে। আর দেখো ভিড়, দেখো অষ্টমীর সন্ধে ভিড়ে ভিড়। আর এই দেখো গাছগুলো থেকে মানে গাছের যে প্রাণ আছে সেই জন্য গাছের মধ্যেও মানে মানুষ তৈরি করে দিয়েছে দেব। আর এই দেখো মানে বেশ দুটো গাছ দিয়ে কত সুন্দর করা। তারপর সেই এই যে রক্ষাকালী মায়ের মন্দির, তো মা বললো এসেছি যাব না, তাহলে একবার ঘুরে আসি। আমি বললাম চলো। আর মন্দিরটা খোলাই ছিল, আমি তো আর উঠতে পারিনি, বাট মাই গিয়েছিল। তারপরে এই দেখো একটা প্যান্ডেল করেছিল, প্যান্ডেলের থিম এই দেখো সহজ পাঠ। তো ভিতরটা দেখো সব অ ক খ দিয়ে ভর্তি। এই দেখো মানে অ ক খ পড়ার ইচ্ছে হলে আবার একবার পড়ে নাও। আর এখানে মানে ঠাকুরটাও খুব সাধারণ করেছে। এই দেখো মায়ের বাকি 8টা হাতে সব মানে অক্ষরগুলো রয়েছে অ আ ক খ। আর এই দেখো পাশের ছোট্ট ঠাকুরটা পুজো হয়েছে। আর তারপরে এলাম লাস্ট এই ঠাকুরটা দেখতে। এই প্যান্ডেলটাই লাস্ট, কারণ আর মানে হাঁটতে পারছিলাম না মা আর আমরা বলছিলাম এইটা দেখে এবার বাড়ি যাব। তো এই দেখো এখানের প্যান্ডেলটা, আর এই দেখো চারিদিকে মুখ, বেশ ভালো লাগছিল প্যান্ডেলটা, সিম্পলি করেছে। আর এখানে ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে দেখে নিয়ে। তো চলো আজকের মতো হয়ে গেল দেখা। এবার মা আর আমি বলছি আর হাঁটতে পারছি না, মা বলছে একটা টোটো পেলে ভালো হয়। তো যাই হোক মানে ঠাকুর একটু মুখ তুলে চেয়েছিল, একটা টোটোও পেয়ে গিয়েছিলাম। তো এসে নামার পর এই দেখো পাড়ার ঠাকুরটা, আমি বললাম কালকে আমি বাড়ি চলে যাব, তাই জন্য ভাবলাম আসা হচ্ছে না, তো চলো মা একটা ফটো তুলে নিই। তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, টাটা।